নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে আপনারা যারা স্কুল কিংবা কলেজে পড়ছেন, আগের বছর আপনারা কিন্তু ওএসসি স্কলারশিপে অনলাইন আবেদন করেছেন। তো বর্তমানে আপনারা কিন্তু ওএসসি স্কলারশিপটি রিনিউয়াল করতে পারবেন অনলাইন থেকে। মূলত আজকে এই ভিডিওতে জানাবো যে আপনারা অনলাইন থেকে সেই ওএসসি স্কলারশিপের রিনিউয়ালটি কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন সঙ্গে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেখে না যাক। তো এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম বা যেটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন oasis.gov.in, এটি লিখে কিন্তু প্রথমে সার্চ করবেন। এটি লিখে সার্চ করলে দেখবেন ওএসিস স্কলারশিপের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আপনারা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এই পোর্টাল আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে ওএসসি স্কলারশিপের যে হোম পেজ, সেটা কিন্তু এখান থেকে খুলে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন থেকে কিন্তু ওএসসি স্কলারশিপের যে রিনিউয়াল সেটি কিন্তু করতে হবে। তো এই জন্য এখানে আসার পরে আপনারা যে রিনিউ স্কলারশিপ বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এই অপশানে আমরা কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে যেতে পারবেন। এরপরে আপনার স্কুল কিংবা কলেজটি কোন ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলার আন্ডারে, সেই জেলাটিকে এখানে কিন্তু সিলেকশন করতে হবে। তো এখানে টিক করার পরে নিচে সাবমিট বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু সিম্পলি এই ওকে অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে, যেখানে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড দেওয়ার একটি অপশান আসবে। এখানে দেখুন, এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যে আগের বছর অ্যাপ্লিকেশান করেছেন সেখানে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, সেই আইডি কিন্তু এখানে দেবেন এবং পাসওয়ার্ড এখানে দেবেন এবং এখানে সেশন থাকবে 23-24 এবং এটিকে সিলেকশন রাখবেন। তারপরে এই যে ক্যাপচা দেখছেন, দেখে কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তবে আপনাদের বলবো, আগের বছরে যে আপনারা অ্যাপ্লিকেশান করেছেন অবশ্যই আপনারা কাগজ পেয়েছেন, সেই কাগজে দেখবেন আপনার অ্যাপ্লিকেশান যে নাম্বার সেটি থাকবে এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনার কাছে থাকবে, অবশ্যই কিন্তু সেটি দিয়ে লগ ইন করবেন। তো সিম্পলি লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার কিন্তু রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশান করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি দেখে এন্টার ওটিপি বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট এই অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এই পেজটি খুলে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে। আপনার কিন্তু রেজিস্টার নাম্বার এবং আপনার নাম, ডেট অফ বার্থ, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাবে। অবশ্যই মিলিয়ে নেবেন। তবে আমাদের এখানে কিন্তু কিছু জিনিস রিনিউয়ালের ক্ষেত্রে ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন, এখানে প্রথমে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 পরপর কিন্তু ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখুন, এখানে যেটি ফিল আপ করতে হবে, তো প্রথমে ফার্দার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে। তারপরে ফার্দার ডিটেলস ফিল আপ করার পরে এখানে কিন্তু আপনার ব্যাংকের ইনফরমেশান দিতে হবে। তারপরে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশানটি ভেরিফাই অ্যান্ড লক সেটি কিন্তু করতে হবে ফাইনাল স্টেপ। তারপরে আপনি কিন্তু ওটিকে যে অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট করতে পারবেন। তো এখানে পরপর আমরা কিন্তু দেখিয়ে দেবো কীভাবে ফিল আপ করবেন। তো এই জন্য দেখুন, এখানে এই যে অপশান রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে পরপর অপশান খুলে যাবে। তো প্রথমেই কিন্তু আপনার স্টেপ 1 এটি কিন্তু ফিল আপ করবেন। ভেরিফাই অ্যান্ড ডিটেলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে সমস্ত ডিটেলস আমরা কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন আপনার সমস্ত ডিটেলস, পার্সোনাল ডিটেলস এখানে মিলে নেবেন। তারপরে আমরা কিন্তু এখানে আমরা যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু দেখে নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত কিছু থাকবে। এরপরে কিন্তু এখানে আমরা কিন্তু সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। তার পরবর্তী পেজে আমরা কিন্তু যেতে পারবেন। তো এরপরে আপনারা কিন্তু এখানে আপনার যে অ্যানুয়াল ইনকাম অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আগের বছর যে দিয়েছেন সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি কিন্তু এবছরও একটা ইনকাম সার্টিফিকেট বের করে নিয়ে আমরা কিন্তু এখানে জেপিজি সাইজে আমরা কিন্তু এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এখানে আপলোড করে নেবেন। তবে আপনাদের বলবো যে সমস্ত জিনিসটাই ফিল আপ করার পরে এখানে চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপলোড করে দেবেন। তবে এখানে কিন্তু ফাইল সাইজটি কিন্তু 512 কেবির মধ্যে জেপিজি সাইজে কিন্তু হতে হবে, সেটি আমরা কিন্তু এখানে আপলোড করতে পারবেন। তো তারপর দেখুন, এখানে সমস্তই ফিল আপ থাকবে এবং এখানে কিন্তু স্ট্যাটাস অফ লিটারেসি এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখাবে। অবশ্যই আপনার বাবা কিংবা মা পড়াশুনো কতদূর রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে, অবশ্যই কিন্তু এটিকে সিলেকশান করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার 10 স্ট্যান্ডার্ড যে পাস হয়েছেন সেটা কিন্তু গভর্নমেন্ট না গভর্নমেন্ট এআইডি ইনস্টিটিউট যেটি রয়েছে বা প্রাইভেট যেটি রয়েছে সেটা কিন্তু এখানে সিলেকশান করে নেবেন। তারপরে ব্লক এখানে সিলেকশান থাকবে। তারপরে আপনার যে স্কুল বা আপনার কলেজটি কোন ব্লক বা কোন স্কুলের নাম বা কলেজের নাম সেটি কিন্তু এখানে থাকবে। এখানে কিন্তু অটোমেটিক আগের বছর যেহেতু ফিল আপ করেছেন এটি কিন্তু সমস্ত ফিল আপ থাকবে। এরপরে ক্লাস বা কোর্স এটি কিন্তু সিলেকশান করবেন। এখানে সিলেকশান করার পরে আপনি কোন কলেজের কোন ইয়ারে পড়ছেন বা কোন সেমিস্টারে পড়ছেন বা আপনি স্কুলে পড়ছেন কোন ক্লাসে পড়ছেন সেটি কিন্তু এখানে আপনাকে সিলেকশান করতে হবে। অবশ্যই কিন্তু এখানে সিলেকশান করে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার যেটি সিলেকশান করেছেন, আপনার ক্লাস বা কোর্সে যেটি সিলেকশান করেছেন
ওটি কিন্তু আপনার যে অ্যাডমিশন রিসিপ্ট আছে সেই রিসিপ্ট দেখে আপনি কত তারিখে জয়েনিং হয়েছেন ক্লাসে, অর্থাৎ ক্লাসে অ্যাটেন্ড কবে করেছেন সেই ডেটটি কিন্তু এখানে দিতে হবে। এবং আপনার ওই যে সেশন বা ওই যে কোর্স বা আপনি ক্লাসে পড়ছেন ওই ক্লাস বা কোর্সই আপনার কোন দিনে শেষ হবে সেই দিনটি মাসটি বা সাল সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। অবশ্যই সিলেকশন করে নেবেন। যদি আপনি যে ডেটে আপনি জয়েনিং হচ্ছেন তার থেকে 1 বছরের গ্যাপ রাখবেন, গ্যাপ রেখে আপনি কিন্তু এখানে কিন্তু সিলেকশন করে নেবেন। তারপরে আপনার কিন্তু এখানে আপনার কিন্তু আধার ডিটেলস সমস্ত কিছু ফিল আপ থাকবে। তারপরে কিন্তু এখানে টিক করবেন যে এখানে আপনার যেটি লেখা রয়েছে আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, অবশ্যই কিন্তু ইয়েস এখানে সিলেকশন করবেন। তারপরে এই টিক বক্সে টিক করবেন। তার আগে আপনাদের বলবো এখানে টিক করার আগে ঠিক পাশের দিকে দেখুন একটি ঘর ফিল আপ করার একটা অপশান রয়েছে। এখানে দেখুন লাস্ট এক্সামিনেশন ডিটেলস, মানে আপনার যে আপনি লাস্ট যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনি যদি স্কুলে পড়েন তাহলে আগের যে আপনি পরীক্ষায় পাস করে এসেছেন সেই পরীক্ষার ডিটেলস, বর্তমানে যে পড়ছেন সেটি নয়, আগে যে পরীক্ষা দিয়েছেন লাস্ট এক্সামিনেশন তার কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস, মানে আপনি কত দিন আপনি ক্লাসে অ্যাটেন্ড করেছেন তার দিন কিন্তু এখানে দিতে হবে। তারপর টোটাল মার্ক লাস্ট এক্সাম, অর্থাৎ আপনি লাস্ট যে পরীক্ষায় পাস করেছেন কত নম্বরের পরীক্ষা হয়েছে সেই টোটাল নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। যদি মাধ্যমিক হয় মাধ্যমিকে 700, সেই 700 কিন্তু এখানে সিলেকশন করতে হবে। যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে উচ্চ মাধ্যমিকে 500, তাহলে সেক্ষেত্রে এইভাবে কিন্তু সিলেকশন করবেন। তারপরে ওই যে লাস্ট যে এক্সামিনেশন দিয়েছেন সেটি 500 বা 700 আর যেটি নাম্বার হচ্ছে তার মধ্যে আপনি কত নাম্বার পেয়েছেন সেটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপরে এখানে লাস্ট এক্সামিনেশন পাসিং, অর্থাৎ আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, এই যে নাম্বারের মধ্যে কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজটি এখানে ফিল আপ করতে হবে। তারপরে ওই কোর্স বা ক্লাসে আপনি পাস করেছেন কিনা অবশ্যই কিন্তু এখানে সিলেকশন করবেন। তারপরে টোটাল অ্যাটেন্ডেন্স ডে, অর্থাৎ আপনি এখানে কত পার্সেন্ট, এখানে কিন্তু আপনাকে এখানে পার্সেন্টেজটি দিতে হবে 75% কি 70% কি 80%, সেটা কিন্তু এখানে প্রথমে সিলেকশন করবেন। সেই অনুযায়ী কত দিন হচ্ছে সেই দিনটি কিন্তু টোটাল অ্যাটেন্ডেন্স ডেজ, এখানে কিন্তু আমাকে দিনটি দিতে হবে। তারপরে কোর্স কমপ্লিশন ডেট, মানে আপনার যে কোর্সটি করছেন বা যে ক্লাসে পড়ছেন কবে শেষ হবে, লাস্ট কত দিন বা কত মাসে শেষ হবে সেই মাস দিন সেটা কিন্তু এখানে সিলেকশন করে দিতে হবে। তারপরে হোস্টেল ইনফরমেশান, মানে আপনি কোনো রকম হোস্টেলে থাকেন কি না সেটা কিন্তু জানতে চাইছে। যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি নো করেন তাহলে নো এই অপশানে ক্লিক করবেন। যদি ইয়েস করেন তাহলে কিন্তু হোস্টেলের নাম সমস্ত ডিটেলস কিন্তু হোস্টেলের সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে তাই নো সিলেকশন করলাম। এখানে কিন্তু অবশ্যই করে নেবেন, যেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে। করে নেওয়ার পর এখানে কিন্তু ব্যাংকের ইনফরমেশান সম্পূর্ণ দেওয়া থাকবে, আমার কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। যদি চেঞ্জ করেন তো ভালো, নাহলে কিন্তু এখানে সম্পূর্ণ দেওয়া থাকবে। তারপরে আমরা কিন্তু এখানে যে কোনো একটি ঘরে, যেটি আপনাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হচ্ছে, অবশ্যই কিন্তু এর মধ্যে যে কোনো একটি ঘরে টিক করবেন। করার পরে একটু নিচের দিকে যাবেন, তারপরে এখানেও যে ঘর রয়েছে তার মধ্যে যে কোনো একটি টিক করবেন। করার পরে আপনার কিন্তু এখানে নিচে সাবমিট, তার আগে আপনাদের বলবো যে এখানে একটা টিক করার কথা আপনাদের আগেই বলছিলাম, তাহলে কিন্তু এখানে আপনারা টিক করে নেবেন, এই বক্সে টিক করবেন। টিক করার আগে আপনাদের বলবো যে এখানে চুজ ফাইল বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এই চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু 512 KB জেপিজি সাইজে আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই টিক বক্সে টিক করবেন। করার পরে নিচের দিকে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপরে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে, যেখানে কিন্তু আপনার যে ফর্মটি আপনি ফিল আপ করেছেন সমস্ত প্রিভিউটি দেখাবে। অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন, আপনি যে সমস্ত ফিল আপ করেছেন অবশ্যই সমস্তটা দেখে নেবেন। নেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশান, মানে আপনার যে অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণভাবে ভেরিফাই হবে, এরপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটি লগ করতে পারবেন। এটি করলে কিন্তু ফাইনালভাবে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটি ভেরিফাই হওয়ার পর লগ হয়ে যাবে। এরপর আপনি কিন্তু কোনো রকম এডিট বা কোনো রকম সংশোধন আপনারা করতে পারবেন না। তো এখানে আপনারা কিন্তু সমস্ত জিনিসটা দেখে নেওয়ার পর ভালোভাবে দেখে নেবেন। নেওয়ার পর এখানে কিন্তু আপনার কিন্তু এই যে নিচের দিকে অপশান দেখছেন ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তী পেজে যেতে পারবেন। তার আগে আপনাদের বলবো যে আপনার অ্যাপ্লিকেশানের সমস্ত জিনিসটাই আপনার যে প্রিভিয়াস একাডেমিক ডিটেলস, সমস্ত ডিটেলস বা পার্সোনাল ডিটেলস বা অ্যাকাউন্ট, আধার নাম্বার সমস্ত কিছু দেখে নেবেন। নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে, যেখানে কিন্তু আপনার এখানে জানতে চাইবে যে আপনি আর ইউ সিওর টু লগ অ্যাপ্লিকেশান, অর্থাৎ আপনি চান কি না যে এই যে অ্যাপ্লিকেশানটি লগ করতে। যদি চান অবশ্যই এখানে ওকে অপশানে ক্লিক করবেন, যদি না চান ক্যান্সেল করে আপনি কিন্তু পুনরায় দেখতে পারেন। তবে এখানে ওকে অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণভাবে লগ হয়ে যাবে। তো এরপর আমরা কিন্তু ওকে এই অপশানে কিন্তু ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, শেষ ওটিপি। এটি ওটিপি দেওয়ার পর তারপর কিন্তু সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তবে আপনাদের বলবো যে এখানে লক করার পর অবশ্যই কিন্তু রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেখে দেখে
এন্টার ওটিপি এই অপশনে দেওয়ার পর নিচে সাবমিট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। তো এরপরে আপনার যে ফর্মটি সম্পূর্ণভাবে কিন্তু সাবমিট হয়ে যাবে। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন বা রেনুয়াল যে করেছেন তার ফর্মটি কিন্তু সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। এরপরে আপনারা কিন্তু রেনুয়াল যে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করে আপনি যে রেনুয়াল করেছেন যে ফর্মটি সেটাই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তো এরপরে এই প্রিন্ট আউটের সাথে আপনি যে রেনুয়াল করেছেন এর সাথে কিন্তু আপনার স্কুল কিংবা কলেজে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন সেটি কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার স্কুল কিংবা কলেজে জমা করলে যে পরিমাণ টাকাটি আপনি পান সেটি কিন্তু আপনার অ্যাকাউন্টে অবশ্যই পাবেন। তো বন্ধুরা অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছেন যে ওয়েসিস স্কলারশিপে আপনারা রেনুয়াল কীভাবে অনলাইন দিয়ে করবেন তার সমস্ত পদ্ধতি আমাদের এই ভিডিওতে জানালাম। তোমরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধু মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।